দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে প্রথম মত বিনিময়ের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করার জন্য তৌহিদ হোসেন বলেন, নাম যাই হোক, দেশে একটা বিপ্লব ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা অনেক, এর কোনোটি অযৌক্তিক নয়। এই প্রত্যাশা পূরণে সংস্কার প্রয়োজন হবে, তবে প্রথম কাজ হবে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আমরা দেশকে স্বর্গ বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই। কিন্তু আমরা একটা চাচ্ছি, যেটা আসলে আমরা চাওয়ার চেয়ে আমি বলবো যে যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে, এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করেনি, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে, এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। সব কিছু কিন্তু এই ছাত্রদের নিয়ন্ত্রণে না, আমাদের নিয়ন্ত্রণে, দেশের নিয়ন্ত্রণে না। তিনি বলেন, বহির্বিশ্বে দেশের স্বার্থ রক্ষা করাই হবে পররাষ্ট্র দফতরের প্রধান কাজ। তাই বিশেষ কোনো দেশ নয়, বরং সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কের মাত্রা নির্ধারণের কথাও বলেন তিনি। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে যায় যে কোনো এক দিকের, এটা কোনো মানে নেই। এই সরকার একেবারেই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই, এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই, এবং এটা আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল, ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। সোমবার বিকেলে ঢাকায় অবস্থানরত সব বৈদেশিক কূটনীতিকদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। ভাইয়া একটু সামনে থেকে বসেন।